খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসার পরে খুবাইবের ডান হাত বাঁধা হলো, বাম হাতটা টান টান করে বাঁধা হলো। বাঁধার পরে খুবাইবকে বলে, খুবাইব রে বল তুমি ঈমান ছাড়বি কিনা? খুবাইব বলে, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই কোরআনের প্রতি ঈমান এনেছি, যেই নবীকে বিশ্বাস করেছি, জীবন থাকা অবস্থায় এই ঈমান নামক সম্পদ 1 সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কথা যখন বলল, হারাগাজবাসী কান লাগাও। এমন কথা যখন বলল, সামন থেকে একজন কাফের বড় একটা তলোয়ার দিয়ে ডান হাতের মধ্যে একটা কোপ দিয়েছে, ডান হাতটা পড়ে গিয়েছে, ফিঙ্কার দিয়ে ডান পাশ থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। আমার বাম হাতের মধ্যে একটা কোপ দিয়েছে, বাম হাতটা পড়ে গিয়েছে, বাম সাইড দিয়ে ফিঙ্কার দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। এবার একজন সামন দিক থেকে বলে, ডান হাত চলে গিয়েছে, বাম হাত চলে গিয়েছে রে খুবাইব, তারপরে তুমি বেঁচে থাকতে পারবে রে খুবাইব। এবার করে দাও, তুমি যদি ঈমান ছাড়ো তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো না, আর যদি এর বাহিরে যাও তাহলে এবার তোমাকে আমরা মেরে ফেলবো। খুবাইব বলে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস আসে, নিঃশ্বাস আমি নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত নাস্তিকরা, কাফেররা তোমার খোঁজে আমি মাথা নত করবো না। মাথা যদি নত করতে হয় একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করব। এমন ভাষণটা যখন দিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কাফের আর দেরি করলো না, সামন দিক থেকে লম্বা একটা ছোরা নিয়ে এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর একবারে মেরে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিক থেকে ছোরাটা পেছন দিক থেকে বের হয়েছে। ঈমান কারে বলে? সেই সময়ে আল্লাহর নবী, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। এমন সবাই খুতবার মাঝে বলে, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন খুবাইবকে আপনি সালাম দিচ্ছেন? এই খুবাইব তো 3 মাস আগে জেলখানার মধ্যে বন্দী হয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ঈমান আনার কারণে। আজকে কোন খুবাইবকে আপনি সালাম দিচ্ছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তা তোমরা জানো না, যে এই খুবাইব জেলখানার মধ্যে বন্দী হয়েছে। এই খুবাইব জেলখানার মধ্যেই শুধু বন্দী হয় নাই, খুবাইব ডান হাতটা হারিয়েছে, বাম হাতটা হারিয়েছে। খুবাইবের কলিজাটা ছিদ্র করে দিয়েছে কাফেররা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মধ্যে আয়াত নাজিল করে জানালেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।